বাগদাদ শহরের এক মসজিদে এক প্রতিবন্ধী হুজুর নামাজ পড়াতো। দুদিন হলে সেই প্রতিবন্ধী হুজুরের পিছনে এক অন্ধ মুসল্লি নামাজ পড়তে আসতো। হুজুর নামাজ পড়ার মুহূর্তে সূরা ফাতিহার জন ইয়া কানা বুদু বলতো, তখন ওই কানা অন্ধ ব্যক্তিটা রাগে গা ছমছম করত। নামাজের মধ্যেই অন্ধ ব্যক্তিটা বলে উঠতো, শালা প্রতিবন্ধী হুজুর, আজ দুদিন যাবৎ দেখছি আমাকে কানা বুদু বলে। এর প্রতিশোধ যদি আমি না নিছি না, এ ওয়াক্ত থাক, এর পরের ওয়াক্ত নামাজ পড়তে আসলে এর সঠিক জবাব আমি ওকে দিয়ে যাব, সঠিক শিক্ষা দিয়ে যাব আমি ওকে। এই বলে অন্ধ ব্যক্তিটি সে ওয়াক্ত নামাজ পড়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে অন্ধ ব্যক্তিটি যত কাজই করুক তার মন থেকে যেন ওই কথাটা কিছুতেই যাচ্ছে না। সে বারবার ভাবে আর বলে, শালা প্রতিবন্ধী হুজুর নিজেই চলতে পারে না আর আমাকে বলে কানা বুদু, এর শোধ আমি নিয়েই ছাড়ব। অন্ধ ব্যক্তিটি মনে মনে নিয়ত করে, আজ আসরের নামাজেই এর জবাব আমি দিয়ে আসবো। কানা বুদু কাকে বলে এর শিক্ষা দিয়েই আসবো আমি ওকে। দুপুর গড়িয়ে বিকেল এলো। বিকেল হতে যখন আসরের আজান দেয় তখন কানা ব্যক্তিটি মনে মনে সদর্পণ করে, আজ ঠিক বলি আসবো। সকল মুসল্লির মতো অন্ধ ব্যক্তিটিও সবার সাথে নামাজের উদ্দেশ্যে মসজিদে যায়। অন্ধ বলে ধীর গতিতে যাওয়ায় সে গিয়ে দেখে এক রাকাত নামাজ হয়ে গেছে। অন্ধ মুসল্লি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে বলে, শালা প্রতিবন্ধী ন্যাংরা হুজুর, একটু আমার জন্য দেরিও করলো না, এত আগেই নামাজ শুরু করেছে। সে বারান্দায় দাঁড়িয়ে কান পেতে শোনে প্রতিবন্ধী হুজুরটি নামাজের মধ্যে সূরা ফাতিহা আবার পাঠ করছে। সেই আগের মতো আবার বলতে, ইয়া কানা বুদু। প্রতিশোধ নেওয়ার জন্য তার বুঝি তোর সইছিল না। রাগে ক্ষোভে সে চিৎকার করে বলে, ইয়া ন্যাংরা বুদু, ইয়া ন্যাংরা বুদু, ইয়া ন্যাংরা বুদু। অন্ধ ব্যক্তিটি ইয়া ন্যাংরা বুদু বলাতে সকল মুসল্লি হা হা করে হেসে ওঠে। একেই বলে বিল নষ্ট করে কচুরি পানা আর দেশ নষ্ট করে কানা।